আমরা চলে এসেছি লিঙ্গরাজ টেম্পল। দেখি এখন ফুল ফ্যামিলি নিয়ে এসেছি। মোটামুটি বাজছে এখন কটা, 8:30। প্রচুর ভিড় অলরেডি শুরু হয়ে গেছে। দেখি চলুন। নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি পুরীর ভিডিওর দ্বিতীয় ভিডিও নিয়ে। প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ফ্লাইট জার্নি আমার বাবা মাকে সাথে নিয়ে। তো আমরা গিয়ে ভুবনেশ্বরে নেমেছিলাম। তো ভুবনেশ্বরে সেদিন আমরা রাত্রিরে থেকেছিলাম এবং পরের দিন লিঙ্গরাজ টেম্পল দর্শন করে আমরা বন্দে ভারতে গেছি পুরী। তো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। বিশেষ করে আমার বাবার ইচ্ছা ছিল বন্দে ভারতে একবার চাপার। বাবার সেই ইচ্ছাটাও আমরা ভাই বোন পূরণ করতে পেরেছি। এটাও আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি যে বাবা খুশি হয়েছে, মা খুশি হয়েছে। তো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, ওদের খুশি, ওদের আনন্দ। তার আগে লিঙ্গরাজ টেম্পল আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা সবাই জানি লিঙ্গরাজ টেম্পলের ভেতরে ক্যামেরা করার কোনো সিস্টেম নেই। তো শুধু আমরা গিয়েছি, দর্শন করেছি, এইটুকুই ক্যাপচার করেছি। চলুন আজকে বন্দে ভারতের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন চলে এসেছে আমাদের বন্দে ভারত। আমরা স্টেশনে সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর আমার বাবাকে তো আপনারা দেখেই থাকবেন, সব সময় বাবার সাথে কেউ না কেউ রয়েছে। কারণ বাবাকে আমরা একা ছাড়তে সাহস পাই না। নয় নাতি, নয় নাতনি, নয় ছেলে, নয় বউ, নয় মেয়ে, নয় জামাই, মানে যে কেউ আছেই আছে। তো সেরকমই এই মুহূর্তে আমার মেয়ে হয়েছে বাবার সঙ্গী। তো ট্রেন এসে আস্তে আস্তে দাঁড়ানোতে সবাই আমরা আস্তে আস্তে উঠছি। তো অবশ্যই বাবাকে আগে তুলতে হবে। তো চলুন দেখি। বাস মামাই উঠে যা। অনেকক্ষণ দাঁড়াবে, অনেকক্ষণ দাঁড়াবে। আস্তে আস্তে চল 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 চল। হয়েছে, বসো, চল আরাম করে একটু বসো। পাটা খুলবে? বেশ। চলুন সুন্দরভাবে বন্দে ভারত কিন্তু ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল। আমরাও একটা নতুন রকমের আনন্দ নিয়ে সেই জার্নি উপভোগ করছি। বাবাকে খুব সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আর বাবার হাঁটুর জন্য সব সময় নিকাপ লাগানো থাকে। তো সেটাও জিজ্ঞাসা করা হয়ে গেল যে বাবা তুমি নিকাপটা খুলবে কিনা। বাবা বলল না। বাবা বসেছে, বাবা ভীষণ আনন্দ করছে, খুব মজা পাচ্ছে। চলুন একটু বাবার এক্সাইটমেন্ট, বাবার কথা সবগুলো একটু দেখি। বাবা দেখছে, দেখো। তো চলুন তার আগে বন্দে ভারত সম্পর্কে একটু জেনে নিই। বন্দে ভারত এক্সপ্রেস হলো ভারতের একটি আধা দ্রুতগতি সেমি হাই স্পিড ট্রেন পরিষেবা, যা বর্তমানে দেশের বিভিন্ন রুটে কিন্তু চালু হয়ে গেছে। এটি ভারতীয় রেলওয়ের একটি আধুনিক ট্রেন এবং দ্রুততম ট্রেনগুলির মধ্যে অন্যতম, যে ট্রেনে চাপলে যাত্রীরা বেশ আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করবে। এই ট্রেনটি দ্রুত গতিতে চলার জন্য পরিচিত এবং এর উচ্চ গতির কার্যক্ষমতাও রয়েছে। আর ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার কোনো সরাসরি বন্দে ভারত এক্সপ্রেস নেই। এটা হাওড়া থেকেই ছাড়ে, ভুবনেশ্বর হয়ে যায়। সেই কারণে আমরা এই ট্রেনটায় চাপার সৌভাগ্য আমাদের হয়েছিল। হাওড়া থেকে শুরু করে ভুবনেশ্বর হয়ে গেছিলো আর আমরা ভুবনেশ্বরেই চেপেছিলাম, পুরীতেই নেমেছিলাম। এছাড়াও বাকি ব্যবস্থা যেগুলো থাকে সেগুলো খুবই প্রশংসনীয়। যেমন ব্যাটারি চার্জারের সিস্টেম আছে, আপনার কন্টিনিউয়াসলি একটা ডিসপ্লে হয়ে যাচ্ছে, সেখানে আপনাকে সমস্ত রকমের সাবধানতা অবলম্বন করা বলা হচ্ছে। কোন স্টেশনের পর কোন স্টেশন, কত টাইম, কখন ছাড়ে, কখন কোথায় দাঁড়ায়, কতক্ষণ দাঁড়ায়, এবং আপনি ট্রেনে উঠে কি কি ভুল করবেন, কি কি ভুল করবেন না, সমস্ত কিছু কন্টিনিউয়াসলি আপনাকে ওরা ডিসপ্লের মাধ্যমে কিন্তু জানাচ্ছে। আর যা যা থাকে, জল, খবরের কাগজ, আপনার যে টাইমে আপনি উঠবেন সেই টাইমের আপনার খাবার, সেটা লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, ব্রেকফাস্ট হতে পারে, সবটাই খুবই সুন্দর। তো চলুন আমার বাবার অভিজ্ঞতাটা এবার একটু শুনে নিই। বন্দে ভারতে তুমি চাপলে, এই প্রথম চাপছো, তো কেমন লাগছে বলো? শুক্লা, এই বন্দে ভারতে আমার প্রথম চাপা। অনেক টুরি গেলাম, কিন্তু এত পূর্ব পরিকল্পনার মতো যেভাবে আগাচ্ছিল তারা, প্লেন থেকে শুরু করে বন্দে ভারত থেকে শুরু করে সবটাই আমাদের কাছে অপ্রত্যাশিত। খুব ভালো লাগছে।
এ আমি আশাই করি না বাবা। হ্যাঁ, যে দারুণভাবে আমি উপভোগ করছি, বুঝলে। বন্দে ভারতে চাপবো অনেক দিনে আমার একটা খেস ছিল বা বাসনা ছিল, সেটাও বাবা তুমি পূরণ করে দিলে। হ্যাঁ, এই যাত্রাকে কী বলবো আর কি। হ্যাঁ, আমি অভিভূত। তুমি, ছেলে, বৌমা আর সোনাই তো পাশে সবসময় আছে, আর বাবু তো আমাকে কোলে করতে বাকি রেখেছে। সুতরাং এত সুন্দরভাবে আমাদের এই জার্নিটা হচ্ছে, তোমাকে বোঝাতে পারবো না বা আমার পক্ষেও বলা সম্ভব না। হ্যাঁ, এটা আমার কাছে আনএক্সপেক্টেড, বুঝলে। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, খুব খুশি। ও ছেলে মেয়ে জামাই নাতি বৌমা নাতনিরা মেয়ে সবাই আনন্দ করে নিয়ে যাচ্ছে, খুব আনন্দ, খুব খুশি। হ্যাঁ, ছেলে মেয়ে মা ছেলে সবাই খুব আনন্দ, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আর ওরাই আমার ভরসা জীবনের। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, সবারই সঙ্গে এসে আরো ভালো লাগছে। আমাদের তো কিছু বলার নেই, আমরা হচ্ছে বাহক নিয়ে চললাম, সবারই আনন্দতে আমরা আনন্দিত। বাবা মা খুশি হয়েছে, আমার বউ খুশি হয়েছে, আমার মেয়ে খুশি হয়েছে, আমার পুচকিটা খুশি হয়েছে, আমার যে বোন রেকর্ডিং করছে সে খুশি হয়েছে, আমার জামাই, আমার এক দাদা, আমার ভাগ্নে আছে, সবার খুশিতে আমাদের খুশি, ব্যাস। খুলে দেবো, বাবাটা কই? বাবাটা মামা ট্রেতে দাও, তোমার ট্রে চাপতে চলে যাও। এইটা তোমার লাঞ্চ দিয়েছে, খেতে হবে, খেয়ে নাও। খাবে না? ভেজিটেবল চপ হ্যাঁ, আমি খাবো। হ্যাঁ, ও খেতে পারবে না, ও চালিয়েছে না ভালো করে। ভাই বোনের ছবি হচ্ছে, কতক্ষণ এই ভাব থাকবে জানি না, কিন্তু এক্ষুনি লাগলো বলে। তো এবারে বলি খাবার কোয়ালিটি বা খাবারে কি কি ছিল। খাবারে ছিল আমাদের 3 রকমের করা হয়েছিল অর্ডার। একটা ডায়াবেটিক অর্ডার ছিল, আর ভেজ ছিল, নন ভেজ ছিল। তো ভেজের মধ্যে ছিল আপনার পটেটো চিপস, মানে যেটা বেশ লম্বা লম্বা করে আলু ভাজা যেটা বলা হয়, ভেজিটেবল চপ, একটা কেক, একটা স্যান্ডউইচ, আর একটা সোনপাপড়ি মিষ্টি, আর ছিল চায়ের একটা পাউচ, যেটার মধ্যে আগে যেগুলো আলাদা টি ব্যাগ বা চা পাতা সুগার আলাদা আলাদা থাকতো, এখন সেটা আপনার একটা মিক্সচারের মধ্যেই প্যাকেট থাকে, সেটা জাস্ট গরম জলে দিলেই আপনার রেডি হয়ে যাবে। আর নন ভেজের মধ্যে ছিল ওই একই আলু চিপস, স্যান্ডউইচ, কেক, সোনপাপড়ি আর একটা অমলেট। আর ডায়াবেটিকের সঙ্গে এর সাথে ছিল অমলেটের বদলে ডিম সিদ্ধ আর শশা কুচি। তো খুব সুন্দর ব্রেকফাস্ট ছিল, যারা যারা খেয়েছি, খেতে পারিনি প্যাক করে এনেছি। আর এই যে চাটা রেডি করছি, গরম জল দিয়ে যাবে, আর আপনাকে ওই রেডি প্যাকেটটা দিয়ে যাবে, ওই প্যাকেটটা জাস্ট গরম জলে গুলে নিলেই রেডি আপনার চা। সুগারের প্যাকেটটা আলাদা থাকে, আপনি সুগার অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। ভালো লেগেছে, গরম জল খুব সুন্দর, বেশ একদম গরম তো গরমই, যে ঠান্ডা হয়ে যায় বা কিছু সেরকম না। এবং সবথেকে বড় কথা, আপনি যখন চাইবেন চাটা, গরম জলটা তখনই দেবেন। যে ব্রেকফাস্টের সাথে সাথে গরম জল দিয়ে চলে গেল খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু না। জিজ্ঞাসা করে যাবে চা দেবো, তো আমরা পরে খেয়েছি, কেউ সাথে সাথে খেয়েছি, কেউ খাইনি, সেটা আপনার নিজের ওপর। তো আমার তো ভালোই লেগেছে, জার্নিটা ভীষণ ভালো লেগেছে। আর সেদিন ট্রেনটা কিন্তু একটু ফাঁকাও ছিল, যার জন্য আমরা বেশ মজা করেই বেশ উপভোগ করেছি। আমার তো দারুণ লেগেছে। তো এইরকমভাবেই আনন্দ করতে করতে 1 ঘন্টা 5 মিনিটের জার্নি ছিল। ভুবনেশ্বর থেকে ছেড়েছিল 11:35, ট্রেনটা লেট ছিল বলে প্রায় 12:05 নাগাদ এসেছিলো। আমরা 1টার মধ্যে পুরী স্টেশন ঢুকে গেছি। তো এবার নামার সময় নামতে হবে, সব আস্তে আস্তে নামছি। নেমে গেলাম, নামার সময়ে একটুখানি আশপাশটাও ক্যাপচার করলাম। খুব সুন্দর টয়লেটের সিস্টেম, টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর পাশেই তখন নেক্সট আবার স্টপেজ থেকে খাবার অর্ডার হচ্ছে, ধরুন 1টার পর থেকে লাঞ্চ পাবে হয়তো অন্য রকমের কিছু, সেগুলো আপনার সব পাশে সাজানো আছে। জল সিস্টেমেটিক্যালি খুব সুন্দরভাবে রাখা আছে। আমরা যে 1 ঘন্টা জার্নি করেছি তাতে আমি স্যাটিসফাইড, আমাদের পুরো টিম স্যাটিসফাইড। ভালোভাবে ট্রেনের যার নাম শুনেছি বন্দে ভারত, সেটা সত্যি করেই
ভালোই লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো আমি তো আপনাদের সাথে শেয়ার করলামই। আপনারা কারা কারা বন্দে ভারত জার্নি উপভোগ করেছেন কমেন্ট বক্সে জানাবেন। নামার পর আবার এক অভিজ্ঞতা। আমরা নিজেরা আগে যত ট্যুর করেছি সবাই বেশ শক্ত সমর্থ মানুষ, তো সেই হিসাবে কিছু কিছু জায়গা কিছু কিছু যানবাহন আমাদের চাপা হয়নি। তো এবার বাবা মাকে সাথে নিয়ে যাওয়াতে আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল ওই মানুষ দুটোকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। তো ওই যে ব্যাটারির গাড়ি প্ল্যাটফর্মে থাকে, এত জার্নি করেছি, চাপার সৌভাগ্য হয়নি। তো এবারে বাবা মাকে চাপাতে গিয়ে লাগেজও দেওয়া হলো, ছোটদাকেও দেওয়া হলো, সাথে একটা মানে ভালো ছেলে লাগবে, সেটা আমার ছেলেকে দেওয়া হলো, মেয়েও চেপে গেল। আর আমরা কয়েকজন, আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা, ভাইজি, এই কজন হেঁটে হেঁটে গেলাম। তো পুরী স্টেশনে নামলাম, দিয়ে বেরিয়ে গেলাম। তো এরকমভাবে আমি গোটা পুরীর জার্নিটা, মানে বন্দে ভারতের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, আশা করি ভালোই লেগেছে। আর ভালো লাগলে অর্পিতার ঘরকন্যাকে এত যেরকম ভালোবাসা দিয়ে রেখেছেন, সেরকম ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনারা নিজেরাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর চোখ রাখবেন অর্পিতার ঘরকন্যার পরের ভিডিও। সবাই ভালো থাকুন, টাটা।